মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি সাপ মুর্দার দেহ পেঁচিয়ে ধরল। তাবলিগ জামাত একটি এলাকায় অবস্থান করছিল। জামায়াতের কিছু সাথী মহল্লায় গশতের জন্য গেলেন। তারা লক্ষ্য করলেন একটি বাড়ি থেকে পুরুষ, নারী, শিশু সবাই আতঙ্কিতভাবে বাইরে বেরিয়ে আসছে। জিজ্ঞাসা করে জানা গেল সেই বাড়িতে একজন লোক মারা গেছে। মুর্দার আত্মীয় স্বজন কান্নাকাটি করছিল আর মৃত্যুকে গোসল করানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দেখা গেল একটি মস্ত বড় সাপ মুর্দার লাশ পেঁচিয়ে ধরলো। এ দৃশ্য দেখে মৃত্যুর আত্মীয় স্বজন ভয়ে লাশ রেখে বাড়ির বাইরে বেরিয়ে এলো। তাবলিগ জামায়াতের সাথীগণ ঘটনাস্থলে গিয়ে দেখেন সত্যি একটি বড় সাপ লাশ পেঁচিয়ে ধরে রেখেছে। তারা মৃত্যুর আত্মীয় স্বজনকে বললেন, এই সাপ হচ্ছে মৃত্যু ব্যক্তির কাজের প্রতিচ্ছবি। তার মন্দ কাজ সমূহ সাপের আকৃতিতে তাকে জড়িয়ে ধরেছে। মহান আল্লাহর নিকট দোয়া ও ইস্তেগফার করা হলে এই সাপ থেকে মুক্তি পাওয়া যাবে। তারপর তাবলিগের সাথীগণ এবং মৃত্যুর আত্মীয় স্বজন মৃত্যুর জন্য দোয়া ইস্তেগফার করলেন, মহান আল্লাহর জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন। কিছুক্ষণ পর দেখা গেল সাপ নেই, চলে গেছে। তারপর মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। জানাজার পর কবরের পাশে লাশ নেওয়ার পর দেখা গেল সেই সাপ কবরে কুণ্ডুলি পাকিয়ে অপেক্ষা করছে। কবর খননের পর সেখানে কোনো সাপ ছিল না। অনেক কষ্টে যথেষ্ট সতর্কতার সঙ্গে উপর থেকে সাপের পাশে মৃত্যুর লাশ রেখে দেওয়া হলো। লাশ রাখার সঙ্গে সঙ্গে সাপ পুনরায় মৃত্যুর লাশ পেঁচিয়ে ধরলো। ভীত আতঙ্কিত উপস্থিত লোকেরা তাড়াতাড়ি কবরের মাটি চাপা দিয়ে ফিরে এলো। ঘটনাটা থেকে আমরা এটাই জানতে পারলাম মৃত্যু ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছিল তার গুনাহের কারণে। আমি দোয়া করব আমার দর্শককে আমাকে সহ যেন সকল গুনাহ থেকে হেফাজত করে। আর যেহেতু ডিজিটাল যুগ, সকলে মোবাইল ব্যবহার করে, অনেকেই মোবাইলের মাধ্যমে বিভিন্ন খারাপ ভিডিও দেখতে অভ্যস্ত। আমরা সকলে এই খারাপ ভিডিও দেখা থেকে বিরত থাকব। যদি কখনো টাইম পাস করতে হয় তাহলে অবশ্যই ইসলামিক ভিডিও দেখে টাইম পাস করব। ইয়াতে সওয়াবও পাবো এবং আমার সময়ও কেটে যাবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।